আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল এইভাবে কি আল্লাহ ফরমান দিয়েছে? বলে, হাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেইভাবে ফরমান দিয়েছে সেইভাবে আমি আপনার সামনে উপস্থাপন করেছি। প্রিয় নবী জিবরাইল আমিনের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওইভাবে ফরমান দিয়েছেন যেইভাবে আজরাইল আলাইহিস সালাম বলেছেন। আপনি যদি চান তো চলে যাবেন, যদি না চান আপনাকে রেখে দিয়ে আমরা চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থাকবেন। এই বিষয়টা আল্লাহ রাসূলের জন্য, কিন্তু আমাদের জন্য সাবজেক্ট হলো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আপনার উম্মত শুধু পালায়, মৃত্যু থেকে উম্মত পালায়। হুজুর আপনি বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। দেখবেন বাংলাদেশের চিকিৎসা যদি ভালো না হয় ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার চিকিৎসা ভালো না লাগলে সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরের চিকিৎসা ভালো না লাগলে আমেরিকা যায়, আমেরিকার চিকিৎসাও যদি ভালো না হয় তারপরেও দেখবেন ভালো ডাক্তার দেখানোর চিন্তা করে। কিন্তু আপনারা বলেন তো, ডাক্তাররা কি চিরদিন দুনিয়াতে বেঁচে থাকে? ডাক্তারও বেঁচে থাকে না, ডাক্তারও বেঁচে থাকে না, চিরদিন কেউ বাঁচে না। সবাই তো মৃত্যুর কোলে পালাবে, সবাই মৃত্যুর কোলে পড়বে, কেউ পালাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, মৃত্যু থেকে তারা পালায়। হুজুর গো বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর আমি রবের সাথে সে সাক্ষাৎ করবে। আমি তার গোপনে গোপনে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে কি আমল করেছিল আমি রব সেই দিন তার আমলনামা দিয়ে দেখাই দিব। দেখো তুমি অমুক টাইমে মিথ্যা বলছিলা, তুমি অমুক জায়গায় চগলখুরি করছিলা, অমুক জায়গায় আমানতের খেয়ানত করছিলা, অমুক সময় তোমার স্ত্রীর সাথে তুমি আমানতের খেয়ানত করছো, বাপ মারে গালি দিছো, সন্তান সন্ততির হক নষ্ট করে দিয়েছো, ভাইয়ের হক মিটাও নাই, সব আমলনামার ভিতরে আমার আল্লাহ লিখে রাখবে। আল্লাহ দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন, দুই ফেরেশতার নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান আর কাতিবিন দুইজন, আপনি কি করেন না করেন সব তারা জানে, সব তারা লিখে রাখতেছে। কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করছিলে আমি আল্লাহ সেই দিন তোমারে সব দেখাই দেব। আল্লাহর নবীকে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ধৈর্য ধরতে হবে, খুব আসামি আমি আপনার জান কবজ করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ মুবারকে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজির। নবীজি বলেন, আজরাইল আমার বড় কষ্ট হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি এর চেয়ে বড় আসামে পৃথিবীতে আর কারো জান কবজ করি নাই। হুজুর এর চেয়ে এত আসামে আমি আর কারো জান কবজ করব না। নবী গো আপনার ইন্তেকালের বিষয়টা আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন, আপনি যাতে কষ্ট না পান, হাবিব যাতে কষ্ট না পায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এর চাইতে আর আসানে আমি কারো জান কবজ করি নাই। নবীজি ডাক দিলেন, আজরাইল তবে একটা অনুরোধ শুনে নাও, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতরে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরে তোমরা শুনে নাও, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার কোন উম্মত যদি নেককার হয়, আমলদার হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহলে শোনো মায়ের কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে দোলাইয়া দোলাইয়া মা যেমনি ঘুম পাড়ায় আমার উম্মত ওইভাবে ঘুমায় পড়বে। মৃত্যু কখন আসবে আমার উম্মত নিজেও বুঝতে পারবে না। আল্লাহু আকবার। আর আমার উম্মত যদি বদকার হয়, গুনাহগার হয়, এই আমার উম্মতের তোমরা শুনে নাও, একটা উট
কুরবানিবিহীন, জবাইবিহীন, জিন্দা হালতে উটের চামড়া ছিলানোর পরে আবার চামড়া হবে, আবার চামড়া ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার চামড়া উঠানো হবে। এইভাবে জিন্দা অবস্থায় 100তম চামড়া ছিলাইলে, চামড়া উঠাইলে যত বড় কষ্ট হবে উটের, আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতের জান কবজটা তার চেয়ে ভয়াবহ হবে, তার চেয়ে কঠিন হবে। এই জন্য হুঁশিয়ার হন, সময় দুনিয়াতে এখনই তওবা করার। আর তওবা করবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, তওবা করবেন না ক্ষমা হবে না, বেশি বেশি তওবা করা লাগবে। আল্লাহর নবী বললেন আমার উম্মত তোমরা শোনো। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা শোনো। হযরতে রাসূল করিম বলতেছেন আজাজিল শয়তান যখন আল্লাহ থেকে জুদা হয়ে আসলো, আল্লাহ থেকে তারাই দিল, কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন তুই অবিশ্বাসী, বের হয়ে যা। ঠিক তখনই রব্বুল আলামিন আজাজিল ডাক দিয়ে বলতেছে ইয়া রাব্বি, আপনি আমারে আপনার দরজা থেকে তারাই দিলেন আদমের জন্য। আল্লাহ তাহলে শুনে নেন, আমাকে 3টা জিনিস দেন। আমি 9 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, 9 লক্ষ বছর একটানা আপনার ইবাদত করেছি, বিনিময় তো আমি কিছু পাই। বলে হ্যাঁ কি চাও তুমি? বলে আল্লাহ 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন হায়াত দিয়ে দিলাম। 2 নম্বর আল্লাহ তাম পৃথিবী সফর করে আসবো, 1 সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসবো, এমন ক্ষমতা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। ফাতিমার একটা বড় সংবাদ হলো, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে, বংশের মধ্যে সবার আগে তুমি ইন্তেকাল করবা। ফাতেমা সবার আগে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আমি আর তুমি বাবার মেয়ে দুইজনে একসাথে জান্নাতে থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক তখনই ফাতিমাতুজ জাহরা মুস্কি মুস্কি হেসে দিলেন, বিরাট খুশি হয়ে গেলেন। আমার আব্বাজান আমাকে এত বড় একটা সুসংবাদ দিল, অন্য কাউকে আমার আব্বা এই সংবাদটা দেয় নাই, আমারে দিয়ে দিছে। ফাতেমা রে, সবার আগে তুমি ইন্তেকাল করবে আমার পরিবারের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আর আমি একসাথে, আগে সবার সাথে দেখা হবে তোমার সাথে আমার। আমি আর তুমি একসাথে বাপ বেটি দুইজনে একসাথে জান্নাতে থাকবো। ফাতেমা কান্না বন্ধ করে দাও। ফাতেমা মুস্কি মুস্কি আসতে লাগছে। ঠিক তখনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে তাকায় তাকায় দেখে ফাতেমা আর রাসূল কি যেন কানাকানি করে। ফাতেমা কানলো, আবার আল্লাহর নবীজি কি যেন বললো, ফাতেমা হেসে দিল। ফাতেমাটা বের হয়ে যাচ্ছে, তখন ডাক দিয়ে বলেন ফাতেমা রে, আজকে একটা গোপন কথা বলে দিয়ে যাও। তুমি তোমার আব্বাজানের পাশে বসে বসে কাঁদতেছিলে, কিন্তু তোমার আব্বাজান তোমার কি বললো, আর তুমি তোমার আব্বাজানের দুঃখের সময় তুমি হেসে দিলা। ফাতেমা আমি আয়েশাকে বলে যাও। ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলেন আম্মাজান, আম্মাজান আমার আব্বাজান আমাকে এমন একটা সুসংবাদ দিয়েছে যা কাউকে দেয় নাই, সেই জন্য আমি খুশির অতিশয্যে হাসতেছি, আমার আর জীবনে কোনো দুঃখ বেদনা নাই। বলো ফাতেমা কি? বলা আম্মাজান শুনে নেন, আমার আব্বাজান আমারে ডাক দিয়ে বলেন ফাতেমা রে, আমার পরিবারের মধ্যে, আমার বংশের মধ্যে আমার ইন্তেকালের পরে সবার আগে তুমি ইন্তেকাল করবা। সবার আগে ইন্তেকাল করার পরে ফাতেমা আমি আর তুমি একসাথে দুইজন জান্নাতে দেখা হবে, বাপ বেটি দুইজন একসাথে জান্নাতের মধ্যে থাকবো। আব্বাজানের এই সুসংবাদে আমি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছি। এর চাইতে বড় খুশি আমার জীবনে আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। ফাতেমা হাসতে হাসতে চলে গেলেন। প্রিয় নবীজির অবস্থা অবনতি হলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে ঠিক এমন সময় জিবরাইল আমিন আসছেন, সাথে হযরতে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে। কোনোদিনও আজরাইল আল্লাহর হাবিবের কাছে আসেন নাই। যদি কখনো মদিনাতে যান, রওজা শরীফের বাম পাশে এখনো দেখবেন বাবে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামের দরজা এখনো লেখা আছে। আরেকটা দরজা আছে বাবুন নিসা, মহিলাদের দরজা। ওই দরজা দিয়ে এখন সবাইকে, হাজীদেরকে ঢোকায় রিয়াজুল জান্নায় নিয়ে যায়। ওই বাবুন নিসার পাশেই আপনারা দেখবেন একটা ছোট্ট টিলা,
এইখানে এক এক আমাদের স্টেজের মতো জায়গা এখন আছে কিনা জানি না। এইখানে আহলে সুফফা সাহাবীরা বসবাস করতেন। এখানে একটা গাছ ছিল, যদিও গাছটা এখন আর নাই। এইখানে একটা গাছ ছিল, আল্লাহর নবীর জমানাতে এই সময় একটা গাছ ছিল। এই গাছের নিচে আহলে সুফফা সাহাবীরা বসবাস করত। আহলুস সুফফা কারা? যাদের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আজকে কি খাবে তাও নাই, কাপড় চোপড় নাই, কালকে কাপড় চোপড় কি কিনবে তাও নাই, আগামী ওয়াক্তের জন্য কোনো খাবার জমা নাই। নবীর বাড়ি খাবার আসলে খাবার খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আল্লাহর হাবিবের দরজায় ধর্ণা দিয়ে পড়ে থাকতেন। ইবাদতে, নামাজে, রোজায় সারাদিন 24 ঘন্টায় আল্লাহর নবীর দরগায় পইরা ইবাদত গুজার করতেন। তারা আহলুস সুফফা। আহলুস সুফফা থেকে হয়েছে সুফি। সুফি মানে কি বুঝাই দিয়ে যায়? আহলুস সুফফা। আহলুস সুফফা কারা? যারা দুনিয়ার কোনো চিন্তা ছিল না, শুধু আল্লাহর চিন্তা। আল্লাহ রসুলের বাড়ি পড়ে থাকতেন, তারা খাবার আসলে খাইতেন, না আসলে তারা না খেয়ে থাকতেন। তারা আহলুস সুফফা। আহলুস সুফফা থেকে সুফি। সুফি যারা সুফি ছিলেন তাদের দুনিয়ার কোনো সম্পদ ছিল না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছেন, তার কোনো বংশধর নাই, 1 শতক জমিন তার নামে লেখা নাই, তার রাজ্য দখল নাই, সিংহাসন নাই, জমি জমা নাই, ঘরবাড়ি কিছুই নাই, কিন্তু কোটি কোটি মানুষ 750 বছর ধরে ওনার জিয়ারতে যাইয়া ওনার মাজারের পাশে বৈশা বৈশা চোখের পানি ফেলে ফেলে দোয়া করে। কি কথা কন না, ঠিক কিনা? আহলুস সুফফা থেকে এ শাহ সুফিরা। খাজা বাবা আজমিরি শাহ সুফি 90 লক্ষ মানুষকে কালেমা পড়াইলেন। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। সৈন্য সামন্তবিহীন এমন একজন মহারাজা, সংসদবিহীন, মসনদবিহীন, রাজদরবারবিহীন এমন একজন রাজা। তিনি 1000 বছর ধরে কোটি কোটি মানুষ ওনার জিয়ারতে যায়। জিয়ারতে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। খাজা বাহাউদ্দিন নাশবুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংসদবিহীন, রাজ্যবিহীন রাজা। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি রাজ্যবিহীন এমন একজন রাজা। ওন্দা আল্লাহর ওলি যারা ছিলেন তারা সবাই রাজ্যবিহীন রাজা। এমন রাজা আল্লাহ তাদেরকে বানাইছে, দুনিয়ারও রাজা, আখিরাতেরও তারা রাজা। কথা ঠিক কিনা? দুনিয়ার রাজা, আখিরাতে রাজা। দুনিয়ার রাজা, আখিরাতেও রাজা। এই জন্য সুফি সুফি বুঝে দিতে হবে। সুফি কারা? দুনিয়ার মহজাদের মধ্যে নাই, তারা সুফি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই বাবুন নেশা বাবে জিব্রাইলের, এই জিব্রাইলের দরজা দিয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের খেদমতে আসতেন। ওই দরজার সামনে দাঁড়ায় সালাম দিতেন। আম্মা জানরা অন্তর্মহলে যাওয়ার পরে জিব্রাইল আমিন ঢুকতেন। দরজার পাশে সালাম দিলেন। সালামের আওয়াজ শুনে নবীজি বুঝতে পারলেন জিব্রাইল আমিন আসছে। আম্মা জানদেরকে বললেন তোমরা ভিতরে চলে যাও, পর্দার আড়ালে। জিব্রাইল আমিন আসছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে আমার সাথে কথা বলার জন্য। জিব্রাইলও ঢুকলেন, সালাম আরজ করলেন, সাথে আজরাইল আলাইহিস সালামও ঢুকলেন, সালাম দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আজকে একা আসি নাই, আমার সাথে মালাকুল মউত আজরাইলকে নিয়ে আসছি। নবীজি যিনি মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে যায়, সন্তানের কোল থেকে মা বাবাকে নিয়ে চলে যায়, ভাইয়ের কোল থেকে ভাইকে নিয়ে চলে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়, সৈন্য সামন্তের ভিতর থেকে সেনাপ্রধানকে নিয়ে চলে যায়, লক্ষ লক্ষ সৈন্য সামন্তের পাহাড়ের ভিতর থেকে যিনি রাজা বাদশাদেরকে নিয়ে চলে যায়, হুজুর তিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ আমার সাথে আপনার খেদমতে পাঠিয়েছে। হুজুর আপনি যদি ইজাজত দেন, হযরত আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমরা সাথে কি আজরাইল কথা কইব? ফরিদি সাহেব জীবনে বহুত ওয়াজ করছেন, আজকে আপনার লগে একটু কথাবার্তা আছে, কইয়ে তারপর আপনারা লয়ে যাইবেন। আমাদের সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম কথা বলবে না, এমন এক মহামানবের সাথে আজরাইল কথা বলবে। শুধু কথা বলবে না, কথা বলার আগে ইজাজত চায়।
কথা বলার আগে ইজাজত চায়, আমরা তার উম্মত। চারটিখানি কথা না, এমন একজন নবীর উম্মত আজকে দেখে চিন্তা করে যাবেন, ওই নবীজি সুদ হারাম করছে, আমি কোনোদিন সুদ খাবো না। ওই নবীজি ঘুষ হারাম করছে, আমি কোনোদিন ঘুষ খাবো না। ওই নবীজি অন্যের মাল হারাম করে দিয়ে গেছে, অন্যায়ভাবে অন্যের মাল আমি ধরবো না। ওই নবীজি আমার স্ত্রীর হক হারাম করে দিয়ে গেছে, অতএব স্ত্রীর হক আমি নষ্ট করবো না। আমার বাবার হক নষ্ট করবো না, আমার ভাইয়ের হক নষ্ট করবো না, আমার বোনের হক নষ্ট করব না। বাংলাদেশে বহু ভাই আছে বোনের জমি জাতি বুঝাই দেয় না, ভাগিনার সাথে বাঁচতে ভাগিনার সাথে মারামারি কাটাকাটি কোবাকুবি হয়। প্রিয় উপস্থিতি, রাঘবপুরবাসী, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, মৃত্যুর সময় যখন চলে আসবে 1 সেকেন্ড পর্যন্ত দেরি করা হবে না, আমার বান্দাদেরকে সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময়ে তাকে নিয়ে আসা হবে। এমনকি ওমা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন সে কোথায় মারা যাবে সেই খবর আমি আল্লাহ তাকে দেব না। সে নিজেও জানবে না কখন কোন সময় মারা যাবে, আপনি নিজেও জানেন না। আপনার হায়াতের জিন্দেগি কেটে গেছে, আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দেগি 5 মিনিট পরে শেষ। আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দেগি 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টে বহু মানুষ মারা যায়, হার্ট স্ট্রোক করে অনেক মানুষ মারা যায়, ব্রেন স্ট্রোকে অনেক মানুষ মারা যায়, বিভিন্ন রোগে বিভিন্নভাবে মানুষ মারা যাইতেছে। সে নিজেও জানে না আগামী দিন তাকে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন আমার বান্দারা যেন ওই কথাই মনে রাখে, 1 মুহূর্ত দেরি করা হবে না, সময় শেষ চলে আসতে হবে, আর একবার চলে আসলে ফেরত দেওয়া হবে না। একবার যদি দুনিয়ার থেকে চলে আসে দুনিয়াতে আর ফেরত আসা হবে না। বৌদ্ধ যারা, তারা বিশ্বাস করে আমার পুনর্জন্ম আবার হবে, আমি দুনিয়াতে ফিরে আসব। হিন্দুরা বিশ্বাস করে দুনিয়াতে আমি আবার আসব। এই জন্য দেখবেন হিন্দুরা এবং বৌদ্ধরা পুনর্জন্মে বিশ্বাসী। আমি কয়েকদিন আগে দেখলাম ভারতের ওই যে পাশে চীনের একটা অঞ্চল আছে, এটার নাম তিব্বত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। কোনো কিছু আমানত দিয়েছেন, সে আমানত আর ঠিক রাখবে না, খেয়ানত করে বসবে। আর ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করার পরে দেখবেন ওই ওয়াদা মোতাবেক কাজ করে না। আল্লাহর নবী বললেন এই 3টা জিনিস যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে তুমি আর তারে মুসলমান মনে করো না, সে মুনাফিক হয়ে যায়। মানুষ নিজেও জানে না, হাসতে হাসতে সে মুনাফিক হয়ে গেছে। মুসলমান নিজেও বোঝে না, হাসতে হাসতে মুনাফিক হয়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের একবারে নিম্নতম সীমানায়। যেখানে কাফেররাও জায়গা পাবে না সেখানে মুনাফিকরা যাবে। মুসলমান, সাধারণ মুসলমানদের ভিতরে মুনাফিক পাইতে হলে আপনি দেখবেন কথায় কথায় মিথ্যা বলে। আমানত যদি একবার দিয়ে দেন তো খেয়ানত করে বসবে। আর মুসলমান ওয়াদা করলে বরখেলাপ করবে। এই জন্য আমরা কখনো ওয়াদা করলে চেষ্টা করি সেই ওয়াদাকে ধরে রাখার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকে জুমার রাত, বেশি লম্বা কথা বলবো না, চলে যায় আল্লাহর হাবিবের কদম মোবারকের দিকে। বলছিলাম মৃত্যু, আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে, আপনার কাছ থেকে জানার জন্য, ইজাজত নেওয়ার জন্য। আপনি যদি আল্লাহর দরবারে চলে যান, আপনাকে আমি সসম্মানে মর্যাদার আসনে নিয়ে আমি আল্লাহর কাছে চলে যাব। আর আপনি যদি আল্লাহর কাছে না চান, আপনি যদি মৃত্যুবরণ করতে না চান, আপনাকে রেখে আমি আজরাইল আলাইহিস সালাম চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাতিমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও, কারণ আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বানিয়েছেন। শোনো রে ফাতেমা, কেন তুমি কাঁদো বলো তো? তাম সৃষ্টির মধ্যে তোমার বাবার চাইতে অধিক সম্মানিত বাবা দুনিয়াতে আর কারো আসেনি গো ফাতেমা, বলো। ফাতেমা রে, তোমার বাবার চাইতে দামি বাবা তাম জগতের মধ্যে কোথাও তুমি পাবে না।
ফাতেমা আমরা আল্লাহ নেবাদ বানিয়েছেন, সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অধিক মর্যাদার অধিকারী করেছেন। ফাতেমা রে চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা শোনো, ফাতেমা রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই মর্যাদাশীল করেছেন। ফাতেমা রে আমার রব আমার আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছেন। तमाम সৃষ্টির সমস্ত রমণীকুল যত রমণীরা জান্নাতের মধ্যে যাবে সব রমণীদের সরদারিনী ফাতেমা তোমারে আল্লাহ বানাইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ নারী সমাজ ভালো করে কথাগুলি শুনে যাবেন। মা আমার বোনেরা গো, ফাতেমা হচ্ছেন আপনাদের সাইয়্যিদিনী, আপনাদের সরদারিনী। ফাতেমা যদি সরদারিনী হয় তাহলে মা বোনেরা শুনে যান, ফাতেমার মতো চরিত্রবান হতে হবে, ফাতেমার মতো আদর্শ আপনাকে নিতে হবে, ঠিক কিনা? ফাতেমার মতো আদর্শবান হতে হবে, ফাতেমার মতো চরিত্রবান হতে হবে, ফাতেমার আদর্শ আপনাদের কলিজায় হতে হবে। আপনার জীবনে হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার চরিত্র এবং তার আদর্শ আপনার জীবনে আসতে হবে, কারণ তিনি আপনাদের সরদারিনী। ফাতেমা রে তোমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বেটা দিছে, দুইটা সন্তান আল্লাহ তোমারে দিছে। ফাতেমা বলো, তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ এমন মর্যাদার কাউরে দেয় নাই। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা রে কোন মায়ের সন্তানকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানায় নাই, তোমার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। আল্লাহু আকবার। বদরে, উহুদে, খন্দকে, মুতা, হুনাইনে, পৃথিবীর যত স্থানে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করে শহীদ হয়েছে, সমস্ত শহীদদের সর্দার যিনি, তিনি নবীজির চাচা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে চোখের পানি মুছে ফেলে দাও, কারণ আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বানিয়েছেন, তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার বংশে, আমার রক্তে, আমার চাচাকে, তোমার দাদাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। সৃষ্টির কোন নবীর বংশের ভিতরে, সৃষ্টির কোন নবীর আওলাদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা নাই। ফাতিমা তোমার দাদাকে, আমার চাচাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। ফাতেমা চোখের পানি মুছে দাও। আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কোন পরিবারকে আল্লাহ এত মর্যাদা দেয় নাই। ফাতেমার চোখের পানি তুমি মুছে ফেলে দাও, কারণ ফাতেমার জন্য চোখের পানি মুছবা। ফাতেমা রে তোমার বংশের ভিতরে তোমার আমার চাচাতো ভাই, তোমার স্বামীর ভাই, তোমার স্বামীর ভাই জাফরকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিয়েছে, তার দুইটা হাতের বদলে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে। তোমার আমার জাফর দুই হাত মুতার প্রান্তরে, জাফরের দুই হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল, জাফরের হাত চলে গেছে, তাতে কি হবে? আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে জাফরকে। আমার জাফর জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়ায়, এমন মর্যাদা আমার আল্লাহ আর কাউকে দান করে নাই, কোন পরিবারকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। ফাতেমার চোখের পানি মুছে ফেল। ফাতেমা তোমার স্বামী আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছে, আল্লাহ দুনিয়ার থেকে তোমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাকে দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাতেমা তুমি আরো শোনো, মন বেজার করবা না। ফাতেমা রে তোমার সাথে আলীর বিয়ে দিয়েছি, আলীর সাথে তোমাকে বিবাহ দিয়েছিলাম। ফাতেমা রে তুমি শুনে রাখো,
তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই, তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ তোমার স্বামী নির্বাচন করেছেন, আমার আল্লাহ তোমাকে আলীকে দান করেছেন, আলীকে তোমাকে দান করেছেন। আলীর সাথে বিয়ে আমি নবীর ইচ্ছায় হয় নাই। ফাতেমা, তোমার আলীর সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার সাথে আলীর বিবাহ হয়েছে, এটা আমার ইচ্ছাই না, এটা স্বয়ং আমার রব আমার আল্লাহর ইচ্ছায় হয়েছিল। এই জন্য শাহাদায়ে কারবালাকে সহজ করে দেখবেন না। আল্লাহর নবী আরো ডাক দিলেন, ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলো, কাঁদবা না। খোদার জমিনে আমি নবী যেইভাবে দিন প্রতিষ্ঠিত করলাম, ফাতেমারে সৃষ্টির একেবারে শেষ প্রান্তে কিয়ামতের পূর্ব সময় জমিনে আমার আল্লাহ একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবেন, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি দুনিয়াতে আসবে, দাজ্জালকে হত্যা করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহাদি কালেমার পতাকা উড্ডীন না করবে। ফাতেমারে আমি যেইভাবে দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি ওইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে। এ ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতেমা রে তুমি শুনে রাখো ফাতেমা, আমার মাহাদি দুনিয়াতে আসবে পৃথিবীর অন্য কোনো বংশে না, রক্তে না, চৌধুরী বংশে না, মোল্লা বংশে না, শেখ বংশে না, কোনো বংশে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে না। তোমার হাসান তোমার হুসাইনি রক্তের মাধ্যম দিয়া, তুমিও তোমার আলীর রক্তের মাধ্যম দিয়া, আমি রসুলের পবিত্র রক্তের ধারাবাহিকতা দিয়া তোমার সন্তান হাসান হুসাইনি রক্তের মাধ্যমে এই দুনিয়াতে একটা সন্তান আল্লাহ পাঠাবে, তার নাম হবে ইমাম মাহাদি। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, কথাগুলি অত্যন্ত বোঝা জরুরি। হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, হেরেম শরীফে কাবা শরীফে আজান হয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক এমন সময় কাতার হয়ে গেছে হেরেমের চারপাশে, লক্ষ লক্ষ মুসলমান কাতারবদ্ধ হয়ে জামাতে দাঁড়াবে, হজের সময় হবে, সময়টা কাতারবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে গেছে। যাই নামাজের মুসল্লা রুকনে কাবা শরীফের রুকন হাজরে আসওয়াদের পাশে মাকামে ইব্রাহিমের বরাবরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওনার কালবের মধ্যে মেসেজ আসবে, হে মাহাদি অপেক্ষা করো, ঈসা রুহুল্লাহকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইতেছি। আসমান থেকে ফেরেশতারা তাকে কাঁধে করে নামাইতেছে, ফেরেশতাদের দুই কাঁধের উপরে ভর দিয়ে, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে নামতেছেন। আল্লাহর একজন নবী জলিল কদর রসুল তিনি ঈসা রুহুল্লাহ, তিনি আসমান থেকে দুনিয়াতে নামতেছেন ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে। তিনি আসবে, তিনি আসার পরে তুমি নামাজ আদায় করবে। ইমাম মাহাদির ও কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজ ইমাম মাহদী নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন। তাহলে ইমাম মাহদীকে, যিনি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর, তিনার রক্ত হাসানি হুসাইনি রক্ত থাকবে ইমাম মাহদীর। তা আপনি এবার চিন্তা করেন, এখন প্রশ্ন করে জবাব দিবেন, ইমাম মাহদীর কারণে কি হাসান হুসাইনের দাম হইল, না হাসান হুসাইনের কারণে মাহদীর দাম হইল? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের জেসম মুবারকের পাশে বসে বসে ফাতেমা কান্না করে। ঠিক এমন সময় প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি আমার কানের কাছে, আমার মুখের কাছে তোমার কান লাগাও। কানটা লাগাই দিলেন। ঠিক এমন সময় নবীজি বললেন, ফাতেমা শোনো গো, তোমার জন্য আর একটা সুসংবাদ। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি ইন্তেকাল করবা। এই শয়তান এখানে বসে ধোঁকা দিব। আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের কালবের মধ্যে বসে শয়তান
তোমার এই কালবের এখানে বসে বসে তোমাকে ধোঁকা দিতে থাকে। শয়তান যদি তাড়াইতে চাও জিকিরের ধাক্কা দাও। আল্লাহ স্মরণ, আল্লাহর ইয়াদ যখন আসবে সাথে সাথে শয়তান এখান থেকে পালিয়ে যাবে। আজান দিলে শয়তান পালায়, কোরআন তেলাওয়াত করলে শয়তান পালায়, জিকির করলে শয়তান পালায়। ফাইদা কাদাইতুমুস সালাতা, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো, নিষেধ নাই। মারহাবা কর। এখন দাঁড়ায় জিকির করার সময় অনেকের মাথা ঝুলে, ঝুলে কি ঝুলে না? এই ঝুলা দেখলে কয় বন্ধ, শয়তানি চিন্তা করে ওইলোটা কি, তো আমার সে তো মারাত্মক। কে দাঁড়ায় জিকির করলে একটু ঝুললে আপনার সমস্যা কি? বেটা তো নাচতেছে না, পপ গানের সাথে তার বেটা নাচে না, বেটা তো জিকির করতেছে। কার? আল্লাহ। কেমনে করে? দাঁড়ায় করে। কিয়ামা, কোরআন বলতেছে দাঁড়ায় করো। আপনি ফতোয়া দেওয়ার কেডা? আমি ফতোয়া দেওয়ার কেডা? ওয়া কুউদা, বসে করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে করো। শুয়ে রইছো, শুয়ে করো। বসে রইছো, বসে করো। এখন বসে বসে জিকির করার সময় মাথা ডুলে কি ডুলে না? একদলকে জিকির করাতে মাথা ডুলবে কে? তখন হেরে জিজ্ঞেস করে যে হাফেজ সাহেব যখন কোরআন পড়ে তখন সে কোরআন শরীফ পড়ার সময় হাফেজ সাহেব ডুলে কে? কি প্রশ্ন আছে না? কোরআন পড়ার সময় হাফেজ সাহেব ডুলে না? আচ্ছা, হাফেজ কোরআন পড়ার সময় ডুলে কে? এটা কি ইচ্ছা করে ডুলে? এটা অটোমেটিক ডুল আছে, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কালাম, এটা আল্লাহ জিকির। এই কোরআন আল্লাহ জিকির। এই কোরআন তেলাওয়াত করলে আপনি আল্লাহ জিকির করতেছেন, আল্লাহর স্মরণ করতেছেন। সুবহানাল্লাহি হিনা তুমশুনা ওয়া হিনা তুসবিহুনা ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনি যখন পড়তেছেন তখন ডুল আসতেছে, ভালো লাগতেছে, মজা লাগতেছে। কারণ কি? আপনার কলবের মধ্যে তখন শয়তান নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলবের মধ্যে কি নাই? দুরূদ শরীফ যখন পড়েন তখন এই লজ্জত আসে, মজা লাগে, তখন শান্তি লাগে। বলে কারণ কি? কলবের মধ্যে শয়তান নাই। আপনি যখন জিকির করেন তখন মজা লাগে। বলে কেন লাগে? কলবের ভিতরে শয়তান নাই। খালি বেদাত বেদাত কই উম্মত ধ্বংস করার বুদ্ধি দিয়েছে। মুসলমান যখন দোয়া করে তখন তার লজ্জত আসে, চোখে পানি আসে, আল্লাহর ভয় আসে। বলে কারণ কি? কলবের মধ্যে শয়তান নাই। খালি বেদাত বেদাত কই উম্মত ধ্বংস করার বুদ্ধি হয়েছে। প্রিয় উপস্থিতি, পীর মাশায়েখরা বড় চিন্তা ভাবনা করে আপনার জিকিরের তালিম দিচ্ছে। এটা পীর মাশায়েখদের তালিম না, এটা আল্লাহ রাসূল দিয়ে গেছে। সহিহ বুখারীতে কিতাবুল আসকারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলের জামানাতে, আল্লাহর নবীর জামানাতে উচ্চ আওয়াজে নামাজের পরে সাহাবায়ে কেরাম জিকির করতেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিকির করতেন উচ্চ আওয়াজ দিয়া। আন্না রাফা সাউতি লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহুল বুখারী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামাজের পরে একসাথে বলেন কোন সময়? না, জোরে বলেন কোন সময়? জোরে বলেন কোন সময়? নামাজের পরে। কিভাবে? জোরে জোরে। আন্না রাফা'আস সাউত, সহিহ বুখারীতে আসছে, আন্না রাফা'আস সাউত, উচ্চ আওয়াজ দিয়ে সাহাবায়ে কেরাম জিকির করত। কানা আলা হাদিন নবী, নবীর জামানাতে ফরজ নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম জোরে জোরে জিকির করত। আর আপনি বেদাতের ফতোয়া মারতেছে, শয়তান কোথাকার। এজন্য দাঁড়ায় পড়েন, দাঁড়ায় করেন, অসুবিধা নাই। বসে আছেন, বসে করেন, সমস্যা নাই। শুয়ে রয়েছেন, শুয়ে আল্লাহ জিকির করেন, সমস্যা নাই। নামাজ শেষ করেছেন, আল্লাহ জিকির করেন, কোনো সমস্যা নাই। ব্যবসা করেন, জিকির করেন। চাকরি করেন, জিকির করেন। হাঁটতেছেন, জিকির করেন। কাজ করেন, জিকির করেন, অসুবিধা নাই। আপনি যে হালতে আছেন আল্লাহ জিকির করেন, অসুবিধা নাই। ওযু নাই, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু ওযু ছাড়া দুরূদ শরীফ পড়া যায় না। বলবেন হুজুর এটা কি? হ্যাঁ, এটা বুঝে যাবে। ওযু ছাড়া দুরূদ হয় না। বলে কেন হয় না? রহস্যটা বলে দিই। ওযু ছাড়া জিকির হবে, অসুবিধা নেই। আপনি জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, ওযু ছাড়া হবে, কিন্তু ওযু ছাড়া দুরূদ পড়বেন হবে না। এজন্য আমি জীবনে দেখছি, আমি যেদিন ওযু ছাড়া ওয়াজ আসি, ওয়াজ হয় না। মানে ওযু ছাড়া, বুঝতে পারছেন, হঠাৎ চলে আসছি, ওযু নেই, কিন্তু আমি গাড়ির ভিতরে সবসময় পাথর রাখি। আমার ব্যাগের ভিতরে একটা ছোট পাথর থাকে। ইমার্জেন্সির সময় দেখেছে ওযু করার সময় থাকে না, তখন আমি তায়াম্মুম করি, চেষ্টা করি।
তো খুব মনোযোগ দেন। অজু ছাড়া ওয়াজ হয় না, ওয়াজ নষ্ট হয়, তাসির হয় না, কালবের মধ্যে তাসির হয় না, কালবের মধ্যে তাসির হয় না। ওয়াজ হবে, ওয়াজ শুধু মানুষের চলে যাবে, কিন্তু কাজ হবে না। সেটা টেনে যাইয়া ঘুমাইতে ফজরের তো উঠে বিড়ি টান দিয়ে আটা শুরু করে শেষ ওয়াজ চলে গেছে, ওয়াজে কাজ হয়। আপনাদেরকে শোনাই, দুরূদ ওযু ছাড়া হয়। বলে কেন হয় না? আপনারা এখানে বসছেন না, দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই শব্দটার এইখান পর্যন্ত নাই, এই শব্দ মদিনার রওজা মুবারকে চলে গেছে। এ হয় না, একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটারও বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার বুদ্ধি চলছে। আপনি কি বুঝতেছেন? ষড়যন্ত্র ছোটখাটো না, বিরাট বড় ষড়যন্ত্র উম্মতের বিরুদ্ধে, অনেক বড় ষড়যন্ত্র উম্মতের বিরুদ্ধে, ছোটখাটো কোনো ষড়যন্ত্র না। আপনি বাড়ির ভিতরে সবারে ডাক দিয়েছেন, বলে কি মিলাদ হবে, ডাক দেওয়ার পর ইমাম সাহেব হুজুর আসছে, দুরূদ শরীফ শুরু করলো। ওই মজলিসটা শুধু আপনার ঘরের মধ্যে সীমাবদ্ধ নাই, আপনার দুরূদ, আপনার মজলিসটা সরাসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সাথে কানেকশন লেগে গেল। না না, আসতে হবে না, জোরে বলেন। এই আন্তরিকতা আপনাকে কেউ বুঝাবে না, ভালো করে বুঝে যান। আপনি বসছেন, এই জন্য ওযু সারা দুরূদ শরীফ পড়া যায় না। কেন যায় না? আপনি যে দুরূদ শরীফ পড়তেছেন, পড়ার সাথে দুরূদ আর আপনার এখানে নাই, একবারে সরাসরি রওজা শরীফের সাথে কানেকশন হয়ে গেছে। আপনি দুরূদ পড়তেছেন, এখানে আমরা যারা দুরূদ পড়লাম, এখানে সীমাবদ্ধ নাই। আল্লাহ রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা দুরূদ জমা করলেন, জমা করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার অন্তর্গত এই উত্তর রাঘবপুরে রিয়াজউদ্দিন মৌলভী বাড়িতে মাহফিল কায়েম হয়েছে। আপনার উম্মতেরা জহিরুল ইসলাম ফরিদি, শাহাবুদ্দিন কন্ট্রাক্টর, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, তার বাবা অমুক অমুক, আপনি নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহর নবীর রওজা মুবারক থেকে পর্দা খুলে যায়, আপনার মজলিসখানা আল্লাহর নবী সরাসরি দেখতে পায়। এজন্য ওযু ছাড়া দুরূদ হয় না। পড়তে পারেন কিন্তু কিছু পাবেন না। ওযু কইরা দুরূদ শরীফ পড়বেন, এই মাসলা সারা জীবন মনে রাখবেন। ভাঙ্গে চুরে আপনারা কেউ বুঝাবে না। মাসলাটা আপনাকে ভাঙ্গে বুঝাইলাম, কেন ওযু ছাড়া হবে না। চীনের একটা প্রদেশের নাম কি? তিব্বত। এই তিব্বতীদের ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা। তার নাম দালাই লামা না, উপাধি হচ্ছে দালাই লামা। বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা। একেবারে সর্বোচ্চ ধর্মগুরু বৌদ্ধদের, তার নাম হচ্ছে দালাই লামা। এই দালাই লামা বলতেছে, আমি আবার দুনিয়াতে ফিরে আসবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা যেহেতু বৃষ্টি, একটু কষ্ট করে একটু আগায় বসি, আমরা বেশি 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 করবো না, কারণ বৃষ্টি বাদলের দিন তো। এই একটু একটু আগে আসি, একটু কষ্ট করে, একটু চাপ দিয়ে জিকিরের হাল হতে ইসমে জান আল্লাহ 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 খেরাতে পার হবি তুই পলসি রাতের পোল। আল্লাহ 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 যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূলুল আখিরাত পার হবি তুই পলসি রাতের পোল। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह जैदिन काहर गाबे नफसी नफसी शायबे बलबे हा अल्लाह जैदिन काहर गाबे नफसी नफसी शायबे बलबे हा সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই বলসিরাতের পল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই বলসিরাতের পল আল্লাহ 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 अल्लाह जैदिन काजी হবে जर्रा जर्रा ही सब निबे हे अल्लाह जैदिन काजी হবে जर्रा जर्रा ही सब निबे हा সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই বলসিরাতের পল আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে আল্লাহ 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 अल्लाह बनजिलन कौत जाते হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ আদমকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ বানালেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের মেরে ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা এই উপস্থিতি মূল আলোচনায় চলে যাই সময়ের স্বল্পতা চারিপাশে বৃষ্টি বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন বাড়ি থেকে চলে আসছেন কেন আসছেন শহাদা কারবালার মাহফিল শহাদা কারবালার মোহাব্বত নিয়ে চলে আসছেন আল্লাহর কসম করে বলি এই মোহাব্বত কিয়ামতের ময়দানে কথা বলবে এই মোহাব্বত কিয়ামতের ময়দানে শহাদা কারবালার কদম মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে কারণ আমরা গুনাহগার আমরা পাপিষ্ট আমরা অপরাধী শুনে যান শহাদা কারবালা কেন ইমাম হাসান হুসেইন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির আহলে বায়াতরা কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার সামনে তারা দাঁড়ায় থাকবে ডাক দেবে আল্লাহ আমার নানার উম্মত জাহান্নামে চলে যাবে আমি হাসান হুসাইন এটা হতে দেব না একবার জোরে বলেন আল্লাহু আকবার আমাদেরকে যারা ভালোবেসেছিল আল্লাহ তাদেরকে মাফ করে দাও তা না হলে আমরা যাব না আমরা শহীদ হয়েছিলাম তৃষ্ণার্ত ছিলাম সন্তান হারাইছিলাম তোমার দিনের জন্য আল্লাহ তুমি দয়া করো আমরা তুমি সম্মানিত বানাইছো আল্লাহ সেদিন ইমাম হাসান হুসেইন ফাতেমাতুজ জাহরা নবীর পরিবার আহলে বায়তদেরকে দেখে আমার আল্লাহর মায়া লাগবে গুনাহগার আমরার মতো পাপিষ্টদেরকে আল্লাহ মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দেবে এই জন্য বলছিলাম এই মাহফিল কি জিনিস যদি বুঝতো তাহলে সব চলে আসতো জাগার তো সংকলন হতেই না আরো বহু লোক আসতো অনেকে ভাবে বৃষ্টির দিন এই মাহফিল করে কি হবে শীতকালের মাহফিল আমরা যাই বসবো শীতকালে লোক বেশি হয় বৃষ্টির জন্য অনেকে আসতে চায় না অনেকে ভাবে মাহফিল হবে কি হবে না হুজুর আসবে কি আসবে না অনেকে চিন্তা করে
না, একটা কথা মনে রাখবেন, ওয়াদা করলে আমরা চেষ্টা করি ওয়াদাটাকে ধরে রাখার জন্য। কারণ মুসলমান একটা বড় আমানত হচ্ছে, মুসলমান মুনাফিক কখন হয়? কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটে জিনিস যদি মুসলমানের মধ্যে থাকে, সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আবার বলে, তিন কারণে মুসলমান মুনাফিক হয়। এক নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? অনেকে আছে না ব্যবসায়িকরা, দেখবেন ব্যবসার সময়, আম বেচার সময়, জাম বেচার সময়, কাপড় বেচার সময় আল্লাহর কসম আপনি চিন্তা করেন আমার কোনো লাভই নেই। আমি জীবনে কোনোদিন ব্যবসায়িকদের কাছ থেকে লাভ শুনি নেই, কিন্তু বাড়ি বিল্ডিং ঠিকই করছে। কোথার থেকে যে লাভ আসলো আমি নিজেও জানি না। আল্লাহর কসম করে লাভ নেই। সমানে সমান, সমানে সমান। এগুলি বলবেন, এগুলি কসম টসম করার দরকার নেই। ভাইরে আপনার এই জিনিসটা নিলে, এই দামে নিলে আমার কিছু লভ্যাংশ থাকবে, আপনার যদি মন চায় তাহলে দয়া করে নেন। কারণ আমার একটা দোকান আছে, ব্যবসা পাতি আছে, রুটি রুজি আছে, বাচ্চা কাচ্চা আছে। আপনাদের থেকে 10 টাকা লাভ করে আমি আমার সংসার চালাই। আমি একবারে বিনামূল্যে ছেড়ে দেবো না, সমানে সমানে ছাড়বো না, আমার 10টা টাকা লাভ হইতে হবে। ভাই এই টাকা দিয়ে যে দামে নিলে আমার কিছু টাকা লাভ থাকবে। এইভাবে আপনি কয়ে বিক্রি করে দেন, দেখবেন লোক আপনার কাছে ভিড় জমাইছে। কেন? এই লোক সত্য কথা, কথা ঠিক আছে না? এই লোক সত্য বলে। তখন মানুষ ধীরে 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 আপনাকে সত্যবাদী মনে করবে। পিওর জিনিস দিবেন, ভালো জিনিস দিবেন, দেখবেন মানুষ ভালোবেসে আপনার কাছ থেকে মাল কিনবে। এই জন্য ব্যবসার মূলধন হচ্ছে সততা। এই কথা যিনি লেখছেন তিনি চমৎকার করে খুব গবেষণা করে লেখছেন। ব্যবসার মূলধন হচ্ছে সততা, মিথ্যা বলা যায়। কথায় কথায় মিথ্যা বলে। ভাই কই আছেন? ঘুমাই নিছে বাড়ি, কুমিল্লা। কি কথা ঠিক আছে না? আর কারো কাছে যদি টাকা হাওলাত পান তো হইছে কাজ, তারে আর ঘরে কোনোদিন পাবেন না। ভাই কই আছেন? কে? আসি, আমি একটু ঢাকায় আইছি, কিন্তু ঘরের ভিতরে শুয়ে দিচ্ছি। তারে জীবনে বাড়ি পাবেন না। টাকা যদি কারো কাছে পান তাহলে আর সহজে তারে বাড়ি পাবেন না, এলাকার মধ্যেও তারে পাবেন না। বলে কই আছেন? বলে কুমিল্লা। দেখা করার দরকার ছিল, ভাই টাইম না, খুব ব্যস্ত আছে, ঝামেলার ভিতরে পড়ে গেছে। তার আর ঝামেলা জীবনে কোনোদিন শেষ হয়। তাহলে সোহাদা কারবালা মাহফিল ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বাড়িতে পারলে দিয়ে, যদি পারেন তো বাড়িতে মিলাদ মাহফিল দিয়ে, অসুবিধা নেই। বড় না পারেন ছোট করে দিয়ে, ওলামায়ে কেরাম, মুরব্বী, এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, বাবারে মুহররম মাস, সোহাদা কারবালার স্মরণে আমরা তাদের জন্য একটু দোয়া খায়ের করবো, আপনারা আসেন, দোয়া করে দিয়েছেন। আচ্ছা, দোয়া করলে কি শুধু আমাদের লাভ হবে? যারা মারা গেছে সবাই তাদেরও লাভ হবে। কথা ঠিক আছে না ভাই? আজকে এই গ্রামে যত মানুষ মারা গেছে, এই গ্রামের নাম কি? উত্তর রাঘবপুর। এই উত্তর রাঘবপুরে, দক্ষিণ রাঘবপুরে, পূর্ব রাঘবপুরে, পশ্চিম রাঘবপুরে আমরা কাউরেই বাদ দেব না। আমরা বলবো, আল্লাহ এই এলাকার যত মানুষ কবরে গেছে সোহাদায়ে কারবালার উসিলা তুমি মাফ করে দাও। আর এমন একটা উসিলা ধরবো যে উসিলা আল্লাহ কাউরে ফেরত দেয় না, আল্লাহ ফেরত দিবে না। এমন এক উসিলা ধরবো যে উসিলায় আল্লাহ কাউকে ফেরত দেবে না। এমন এক উসিলা ধরবো যে উসিলায় আল্লাহ কাউকে ফেরত দেবে না। সোহাদা কারবালা, সোহাদায়ে কারবালা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, না শিব ফিরে নানা আর নয়া, শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
বাবা হঠাৎ মারা গেছে, বোনদেরকে বুঝাই দিয়ে যেতে পারেনি, এরকম আছে না? মারা গেছে, এখন ভাই মনে করেন যে সম্পদ পাই এটাই চিন্তা করছে এই দেবিদ্বারের এই স্ট্যান্ডের পাশে সুন্দর একটা সাইডে দোকান পাইছে, আব্বা রেখে গেছে। এখন একটা দোকান যদি বোনের দিয়ে দিই, একটা দোকানের দাম আছে 1 কোটি টাকা, তুই 1 কোটি টাকা লয়ে যাবি না? এখন বোনের বারবার খুঁজে কয় যে আমার কোনাতে জমি আছে মাঠের ভিতরে তুলে যা। বোনে কয় কে আব্বার মনে হোক আমার তো আছে, তুই না সাইড 3টে পাবি, আমারও তো একটা দিবি। ভাই কয় না তোর এটা দেওয়া যাবে না, তুই মাঠের ভিতর তুলে যা। বুঝতে পারছেন? সিটারে আসে কতদিন খাবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত পাবেন, এরপর আর পাবেন। একটা অনুরোধ করে দিয়ে যাব, জিন্দেগিতে কোনোদিনও হারাম সম্পদ সন্তানদের জন্য রেখে যাবেন না। জীবনে কোনোদিন হারাম সম্পদ সন্তানদের জন্য রেখে যাবেন না। এই ভুল জিন্দেগিতে কইরেন না, তাহলে আখিরাত নষ্ট হবে। হারাম সম্পদ জিন্দেগিতে কোনোদিন সন্তানদের জন্য রেখে যাবেন না, তাহলে আখিরাত আপনার সর্বনাশ হবে, আপনার জিন্দেগি বরবাদ হবে। করোনা গেছে না, বহু করোনার রোগী মারা গেছে, বাবা জানাজা পর্যন্ত সন্তান আসেনি। আমার ইমাম সাহেব হুজুর বলল, হুজুর করোনায় রোগী মারা গেছে, মুসল্লি মারা যাওয়ার পরে ছেলেদেরকে ফোন দিলাম, ছেলেদেরকে হুজুর যেমনি পারেন এমনি কাজ সেরে ফেলাম। আইসেনি? আইসে। বাস্তব থেকে বলতেছি প্রিয় ভাই আমার, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে চলি। ইমাম সাহেব হুজুর বলতেছে, হুজুর কত বড় আফসোস দুনিয়াতে, সন্তানদের বারবার ফোন দিচ্ছি, আপনারা একটু আসেন। দূর থেকেও দেখেন, না হুজুর যেমনি আছে এমনি আপনারা সেরে ফেলেন। মনে হচ্ছে যত বিপদ হুজুর কারো করে এসে পড়ছে। প্রিয় ভাইরে, এই জন্য বলি অর্থ সম্পদ রেখে যান, হালালটা রেখে যান, কম হোক অসুবিধা নেই। সন্তানের রিজিক আমার হাতে না, আমার সন্তানের রিজিক আমার হাতে না, আমার সন্তানের রিজিক মালিকের হাতে। কথা ঠিক কি না? ও কি খাবে আল্লাহ একটা বাজেট করে দুনিয়াতে পাঠিয়েছে। ওতে হারাম জিনিস রাখবেন না, হালাল রেখে যান। ওই হালাল খাওয়ার পরে আপনার কবরের পাশে এসে দাঁড়ায় দোয়া করবে, আর ওই হারাম রেখে গেছেন ওটা খাওয়ার পরে আপনার কবরের পাশেও আসবে। এই ভুল করবেন না, জীবনেও করবেন না, সর্বনাশ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, দেবিদ্বারবাসী খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। প্রিয় ভাই আমার, বনের সম্পত্তি বুঝাই দিয়ে যান। আজকে থেকে নিয়ত করবেন, আজরাইল আমার সাথে তো কথা বলবে না, সময় দেবে না। আল্লাহ বললেন, এই কোরআনে আমার রব বলতেছেন, বলে ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ওযু ছাড়া দুরূদ শরীফ পড়বেন না, কখনোই না। ওযু করে আসবেন, মাহফিলে বসলে ওযু করে এসে বসবেন। আজকে যেটা ভুল হয়েছে, আগামী মাহফিল থেকে ওযু করে আসবেন। ওযুর সমস্যা যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সাথে একটা পাথর রাখবেন, একটা মাটির দলা রাখবেন, ওযু চলে যাবে, আবার তায়াম্মুম করবেন, অসুবিধা নেই। অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, পেশাবের প্রবলেম থাকে, ঠান্ডাজনিত প্রবলেম থাকে, বারবার ওযু করলে তার কষ্ট হবে, রোগ বাড়বে, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নেন, অসুবিধা নেই। আল্লাহ সুযোগ করে দিচ্ছে। এই জন্য আপনাকে আজকের আধ্যাত্মিকতা কেন ওযু ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে না, এটা আপনাকে ভেঙে চলে আজকে আপনাকে বুঝাই দিলাম। কারণ আপনার এই সম্পর্কটা শুধু বাংলাদেশে থাকে না, এখান থেকে সরাসরি রওজা শরীফ বরাবর কানেকশন হয়ে যায়। আল্লাহর নবী আপনাকে দেখে, আপনার দুরুদের আওয়াজ মদিনার রওজা মুবারকে পৌঁছায় যায়। এটাকে ছোটখাটো করে দেখার কোনো সুযোগ নাই। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় দামি নিয়ামত, অনেক বড় মর্যাদা, অনেক বড় সম্মান। এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রসুল শানে দুরুদ পড়ার সাথেই আমি 10টা রহমত তার উপরে নাজিল করে দিই। তার জীবনের 10টা গুনাহরে মাফ করে দেই, তার জীবনের 10টা নেকি আমি আল্লাহর সাথে সাথে লেখাই দিই।
এই জন্য আর আপনাদের কথা বাড়াবো না, বৃষ্টি চারপাশে নামতেছে, দূরে চলে যাবেন, বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি এই জন্য বসছি। শাহাবুদ্দিন কন্ট্রাক্টর ভাই মাহফিলটা করে, আপনারা খুশি নেবে যা। ওনার এই মাহফিলটা কি চলবে না বন্ধ করে দিবেন? আচ্ছা হ্যাঁ, তাই মরণের আগ পর্যন্ত চলবে। তো ওনার মরণের পরে ওনার ফুলাও চালাইবো, আমরা দোয়া করে দেবো। কি কথা ঠিক কিনা? আল্লাহ যেন সবে কারবালার উসিলায় উনি না শুধু আপনাদের সবাইকে মিলেমিশে এই মাহফিলটা করার তৌফিক আল্লাহ যেন দেয়। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।